রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলির মধ্যে অন্যতম হল বিমানবন্দর মোড়। উত্তরায় অবস্থিত এই জায়গাটি ঢাকায় প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। এদিক দিয়ে দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার লোক ঢাকায় যাতায়াত করেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেও অনেক মানুষ দৈনন্দিন কাজে এই সড়ক পথে চলাচল করেন। রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা বিমানবন্দর মোড়। এই মোড়ের ব্যস্ত সড়কের উপর দিয়ে ঝুঁকি নিয়ে বেশিরভাগ মানুষ চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হয়। সকাল থেকে রাত পর্যন্ত এখানকার প্রতিদিনের চিত্র এটি, যে কারণে সড়ক পারাপারে ভিড় থাকলেও ফুটওভার ব্রিজে রাস্তা পার হতে ভিড় দেখা যায় না। এটি ব্যবহার করা মানুষের সংখ্যা অনেক কম। নগরবাসীর এই বদঅভ্যাস দূর করে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বিমানবন্দর মোড়ের মহাসড়ক এড়িয়ে বিভিন্ন গন্তব্যে দ্রুত যাবার জন্য এখানে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। উত্তরার আশকোনা হজ ক্যাম্প থেকে শুরু হয়ে এই আন্ডারপাস বিমানবন্দরের 3টি টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বিআরটি স্টেশন এবং পাতাল মেট্রো রেল স্টেশনে সহজে চলাচল করা যাবে। প্রায় 2 বছরের বেশি সময় ধরে মাটির নিচে মেগা প্রকল্পটি তৈরির কাজ চলছে। দেশের সবচেয়ে দীর্ঘ ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রিত আন্ডারপাসটির নির্মাণ এখন কোন পর্যায়ে আছে এবং নির্মাণ কাজ কতদূর এগিয়েছে এবং কি কি দৃশ্যমান হয়েছে। প্রিয় দর্শক, 1 কিলোমিটার দীর্ঘ আন্ডারপাসটির নির্মাণ কাজের আপডেট নিয়ে থাকছে আজকের ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। আশকোনা হজ ক্যাম্প এলাকার, যেখানে বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস প্রকল্পের কাজ পুরো দমে চলছে, এটি সম্পন্ন হলে এটি হবে দেশের দীর্ঘতম এবং আধুনিকতম আন্ডারপাস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন এই মাল্টিমোডাল হাব আন্ডারপাস প্রকল্পটি ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে। প্রকল্পের পুরো এলাকাটি এখন একটি বিশাল কনস্ট্রাকশন জোনে পরিণত হয়েছে। হজ ক্যাম্পের সামনে যে বিশাল খননকৃত অংশ দেখা যাচ্ছে, এটি মূলত আন্ডারপাসের অন্যতম প্রধান প্রবেশদ্বার বা এন্ট্রি পয়েন্ট। এখানে বর্তমানে আরসিসি বা কংক্রিটের মূল কাঠামো নির্মাণের কাজ চলছে। মাটির নিচে টানেলের বক্স কালভার্ট বা চেম্বার তৈরির জন্য এই খনন ও রড বাইন্ডিংয়ের কাজগুলো এখন দৃশ্যমান। এই আন্ডারপাসটি শুধুমাত্র হজ ক্যাম্প নয়, বরং একাধারে বিমানবন্দরের টার্মিনাল 1, 2 এবং নবনির্মিত 3 নম্বর টার্মিনাল, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিআরটি স্টেশন এবং ভবিষ্যতে হতে যাওয়া পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 স্টেশনের সঙ্গে সংযোগ তৈরি করবে। নির্মাণাধীন এই টানেলটি হবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। প্রায় 1070 মিটার দীর্ঘ এই পথে বয়স্ক ও হাজিদের সুবিধার্থে লিফট, এসকেলেটর এবং ট্রাভেলেটর বসানো হবে। ক্রেন ও ভারী যন্ত্রপাতিগুলো মূলত টানেলের ভারী স্ল্যাব ও পাইলিংয়ের কাজে ব্যবহার হচ্ছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ধাপ আশকোনা হজ ক্যাম্প থেকে রেল লাইন পর্যন্ত। এই অংশের টানেল বা মূল কাঠামোটি তৈরি করে বর্তমানে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই টানেলটি নির্মাণের ক্ষেত্রে কাট অ্যান্ড কাভার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আশকোনা হজ ক্যাম্পের সামনে থেকে রেল লাইনের আগ পর্যন্ত যে দীর্ঘ সোজা পথটি দেখা যাচ্ছে, এই পথটির নিচেই মূলত টানেলের কংক্রিট বক্স বা টিউবটি অবস্থিত। প্রথমে মাটি খুঁড়ে বড় গর্ত করা হয়েছিল, এরপর আরসিসি দিয়ে টানেলের মূল বডি বা বক্স কালভার্ট সদৃশ কাঠামো তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে তার উপর মাটি ভরাট করে পুনরায় সমতল করা হয়েছে। উপরের অংশে মাটি ভরাট হয়ে যাওয়ায় এখন সেখানে সাধারণ মানুষ চলাচল করতে পারছে, যা নির্মাণাধীন অবস্থায় চলাচলের পথ সহজ করেছে। মাটির উপরের কাজ শেষ মনে হলেও মাটির নিচে টানেলের ভেতরে বর্তমানে ফিনিশিং কাজ, ইলেকট্রিক্যাল ওয়্যারিং এবং চলন্ত পথ, ট্রাভেলেটর বসানোর প্রস্তুতিমূলক কাজ চলছে।
হজ ক্যাম্পের মতো নিচু এলাকায় বর্ষায় যেন পানি না জমে সেজন্য বিশেষ পাম্পিং সিস্টেম এবং ড্রেনেজ নেটওয়ার্কও এই মাটির নিচের কাঠামোর সাথে যুক্ত করা হয়েছে। হজ ক্যাম্পের সীমানা থেকে শুরু করে রেললাইন পর্যন্ত যে এলাকাটি বর্তমানে ভরাট করা দেখা যাচ্ছে তার নিচেই টানেলের টিউবটি প্রস্তুত। রেল লাইনের ওপারে বিমানবন্দরের গোল চত্বর এবং টার্মিনালগুলোর সাথে সংযোগ স্থাপনের জন্য বর্তমানে রেল লাইনের নিচের অংশে খনন বা পুশিং কাজ চলছে। আন্ডারপাসটির কাজ এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে পুরোদমে চলছে। আন্ডারপাসটিকে রেল লাইনের নিচ দিয়ে বিমানবন্দর মোড়ের দিকে এগিয়ে নেওয়ার প্রক্রিয়া ও প্রস্তুতি চলছে। আন্ডারপাসটির একটি পথ বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সঙ্গেও যুক্ত হবে যাত্রীদের যাতায়াতের জন্য। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দুই পাশে আন্ডারপাস নির্মাণের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলমান রয়েছে। রেল লাইনের ঠিক পাশেই যে গভীর এবং বিশাল বৃত্তাকার আয়তকার গর্তটি দেখা যাচ্ছে সেটি মূলত লঞ্চিং শাফট। এটি দিয়ে রেল লাইনের নিচ দিয়ে টানেল বা বক্স পুশ করার জন্য প্রয়োজনীয় জায়গায় তৈরি করা হচ্ছে। এই শাফটের ভেতর বিশাল হাইড্রোলিক জ্যাক বসানো হয় যা কংক্রিটের তৈরি টানেল টিউবকে ধীরে ধীরে রেল লাইনের ওপারে বিমানবন্দরের দিকে এগিয়ে নিচ্ছে। বর্তমানে এই শ্যাফটের ভেতরে রিইনফোর্সমেন্ট বা রডের শক্ত খাঁচা এবং সাপোর্টিং স্ট্রাকচারের কাজ চলছে। রেল লাইনের এই জায়গাটিতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারও স্থাপন করা হয়েছে। একই জায়গায় দুটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। রেল লাইনের নিচ দিয়ে আন্ডারপাসের টানেলটি বিমানবন্দর মোড়ের সড়ক অতিক্রম করে সোজা এই ভবনটির সামনে চলে যাবে। এখানেও একটি প্রবেশ ও বাইর হবার পথ থাকবে টানেলের জন্য। বিমানবন্দর মোড় পার হবার পর এখানে অনেক পরিবর্তন লক্ষ্য করা গেছে। আন্ডারপাসের মূল কাঠামোর জন্য বিশাল এলাকা জুড়ে বক্স কালভার্ট সদৃশ কংক্রিট স্ট্রাকচার তৈরি করা হয়েছে। বেশ কিছু অংশে ছাদের ঢালাই সম্পন্ন হয়েছে এবং নিচের অংশে মজবুত পিলারের সারি দৃশ্যমান। বিশেষ করে টার্মিনাল 1 ও 2 এর সামনের অংশে কাঠামোগত কাজ বেশ এগিয়ে গেছে। এই অংশে সাদা রঙের দুটি বড় অর্ধবৃত্তাকার বা আর্চ আকৃতির কাঠামো দেখা যাচ্ছে। এগুলো মূলত আন্ডারপাসের প্রবেশ বা বহির্গমন পথের অংশ যা মাটির নিচ দিয়ে মূল টানেলের সাথে সংযোগ স্থাপন করবে। এগুলো ফিনিশিং পর্যায়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এখানে টানেলের পাশাপাশি বিশাল বড় 4 কোণা অবকাঠামো চোখে পড়বে। টানেলটি হাবের মতো কাজ করবে এই অংশে। পাশাপাশি বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য শপিং মলও থাকবে এই টানেলের ভেতর। এখান থেকে টানেলটি মূলত বিভিন্ন অংশে ভাগ হয়ে যাবে। নির্মাণ এলাকায় বিপুল পরিমাণ লোহার বিম, রড এবং পাইপ স্তূপ করে রাখা হয়েছে। এক্সকেভেটর এবং ক্রেন দিয়ে মাটি অপসারণ ও ভারী সরঞ্জাম সরানোর কাজ বিরতিহীনভাবে চলছে। শ্রমিকদের জন্য অস্থায়ী কন্টেইনার অফিস এবং সরঞ্জাম রাখার শেডও প্রকল্প এলাকায় দেখা যাচ্ছে। আন্ডারপাসের একটি সুড়ঙ্গ সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের প্রবেশপথের দিকে এগিয়ে গেছে। এই অংশের কাজও বেশ এগিয়ে চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে। আধুনিক এই আন্ডারপাস নির্মাণে ব্যয় হবে প্রায় 1183 কোটি টাকা। প্রকল্পের বর্তমান কাজের গতি এবং বিশালতা বিবেচনা করলে ধারণা করা হচ্ছে যে আগামী 2026 সালের শেষ নাগাদ অথবা 2027 সালের শুরুর দিকে এই আধুনিক আন্ডারপাসটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হতে পারে। যদিও নির্মাণ কাজের জটিলতা এবং ভূগর্ভস্থ ইউটিলিটি লাইন স্থানান্তরের কারণে সময় কিছুটা এদিক সেদিক হতে পারে, তবে কর্তৃপক্ষ লক্ষ্যমাত্রা অনুযায়ী দ্রুততম সময়ে কাজ শেষ করতে বদ্ধপরিকর। একবার চালু হলে এটি হবে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার এক অনন্য মাইল ফলক, যা বিমানবন্দর এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসন করে যাত্রীদের জন্য স্বস্তির পথ তৈরি করবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং যারা নতুন প্রথমবারের মতো এই চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে এই চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।